বারবার যুদ্ধে নাজেহালের মধ্যে আফ্রিকার কঙ্গো দেশ নিপুণ দক্ষতায় শান্তিরক্ষার দায়িত্ব সামলে সকলকে অবাক করে দিয়ে ছিনিয়ে নিলেন রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার। বুদ্ধি ও কৌশলতার জন্য রাষ্ট্রসংঘ থেকে সম্মানিত হলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসের অরুণাভ মুখোপাধ্যায়। প্রায় 1 বছর ধরে সেই দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন। সুরক্ষা দিতে গিয়ে এসেছে বারবার বাধা। সেই বাধাকে দূর করতে প্রয়োজনে বন্দুক হাতে লড়াইও করতে হয়েছে অরুণাভকে। বঙ্গ সন্তানের নিপুণ পারদর্শিতার জন্য পিছু হটতে বাধ্য হয়েছে কঙ্গোর জঙ্গি গোষ্ঠী। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনের বিশেষ দলের সঙ্গে গিয়েছিলেন অরুণাভ। কঙ্গো সংকটে মানবতাকে রক্ষার গুরুদায়িত্ব পেয়েছিল তার নেতৃত্বাধীন বাহিনীর কাঁধে। প্রতিটি ক্ষেত্রেই তিনি পারদর্শিতা দেখিয়ে জঙ্গি সংগঠনকে দুমড়ে মুচড়ে শান্তির ধ্বজা তুলে দিয়েছেন। এই পারদর্শিতার জন্য ও সফলভাবে দলকে পরিচালনা করবার জন্য বাঙালি যুবকের হাতে উঠেছে পদক। তার সাফল্যকে কুর্নিশ জানিয়েছে রাষ্ট্রসংঘ। পিস কিপিং মডেল দেওয়া হয়েছে অরুণাভ বাবুকে। তাকে নিয়ে গর্বিত নদিয়ার জেলাবাসী। সম্মান পেয়ে আনন্দিত ও গর্বিত বলে জানালেন অরুণাভ বাবু। অরুণাভ বাবু বিএসএফ এর হেড কনস্টেবল পদে রয়েছেন। বাড়ি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকে। অরুণাভর পোস্টিং ছিল দিল্লিতে। 2024 সালের মে মাসে রাষ্ট্রসংঘের তরফে ভারতের 21 জন মহিলা সহ 160 জন বিএসএফ জওয়ানকে কঙ্গো দেশে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেই দলেই রয়েছেন অরুণাভ মুখার্জির ওয়াইফ শ্রাবণী মুখার্জি বলছি। 2024 সালে ইউনাইটেড নেশন পিস কিপিং অপারেশনের জন্য তিনি কঙ্গো পাড়ি দিয়েছিলেন। তো আজকে তার এই সাফল্যের জন্য সত্যি আমরা খুব গর্বিত। উনি নিজেকে দেশের কাজে নিজেকে এইভাবে উৎসর্গ করতে পেরে উনি নিজেও খুবই গর্বিত এবং তার সাথে সাথে আমরাও নিজেদেরকে অনেক গর্বিত মনে করছি যে উনি দেশের হয়ে এইভাবে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আগামী দিনে চাইব উনি আরও ভালোভাবে কাজ করুক, আরও ভালোভাবে দেশের কাজে লাগুক, আরও মানুষের গর্বের কারণ হয়ে উঠুক এবং নিজের লক্ষ্যে নিজেকে আরও বেশি প্রতিষ্ঠিত করতে পারুক, সেই কামনাই করব। চাইব উনি ওনার লক্ষ্যে আরও ভালোভাবে পৌঁছক, এটাই কামনা করব। আমরা সবাই ওনার পাশে আছি, আগামী দিনেও পাশে থাকব। চাইব দেশের হয়ে এইভাবেই যেন নিজেকে কাজে লাগাতে পারে। ধন্যবাদ। যখন স্বপ্নটা ইচ্ছেটা লক্ষ্যে পৌঁছাতে পেরেছিস, তো এটাই হচ্ছে আমাদের আনন্দ। আর ও যে এইটা করতে পেরেছে, সবাই তো চাকরি করে, বাইরে থাকে, সবাই করে, কিন্তু এই ভাগ্যটা সকলের হয় না। বিদেশের মাটিতে গিয়ে এটা যে সাফল্য লাভ করেছে ও একটা দেশের গর্ব, আমাদের নদিয়া জেলার গর্ব, আমাদের পরিবারের গর্ব তো বটেই। আমরা ও যে আমাদের ছেলে, আর আমি ওকে মানে বাড়ির বড় ছেলে, আমি ওকে ছেলের মতোই ভালোবাসি, কেন আমার ছেলের আগেও ওকে আমি পেয়েছি। এটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। ওর শান্তি সেনা হিসাবে ওখানে গিয়ে এত দুর্গম জায়গায় ওখানে কাটিয়ে যে চলে এসছে, এটা খুব ভালো। আসল কথা, প্রথম থেকে ওর ন্যাক ছিল যে ফৌজে দেখেছে, কাকা বাবাদের দেখেছে ফৌজে চাকরি করে, ফৌজের বিভিন্ন রকম মানে ব্যাপারে উৎসাহ বেশি ছিল প্রথম থেকে। সেই কারণে প্রাইমারি স্কুলে চাকরি পাওয়ার পরও, চাকরি 2 বছর করার পরও সে চাকরি ছেড়ে দিয়ে এমএতে ভর্তি হয়েছিল এবং সে ফৌজে চলে যায়। এই অরুণাভ নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাসে বাড়ি। এর বাবা ডিফেন্সের চাকরি করত এবং বড় পদে চাকরি করত। এর ছোটোর থেকে একটা আগ্রহ ছিল যে আমার বাবা একটা বড় পদে চাকরি করে ডিফেন্সের, আমিও একটা বড় চাকরি পদে যেন যেতে পারি। সে প্রাইমারিতে চাকরিও পেয়েছিল, সেই চাকরি ছেড়ে দিয়ে সে ডিফেন্সে চলে যায়। কি ভাগ্যের কি হাল দেখেন, সে কি করলো, আফ্রিকার কঙ্গোতে চান্স পেয়ে গেল। সেখানে গিয়ে জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করে, জঙ্গিদের দুমড়ে মুচড়ে একদম হটিয়ে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সে বিরাট একটা জায়গায় চলে যায়।